গাইস সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমি অনেকটাই সকাল সকাল উঠেছি, উঠে কাজবাজ করে স্নান করে একেবারে আমি তোমাদের সামনে আসছি। তো ফার্স্টেই কিন্তু আজকে আমার প্রোডাক্ট বেরোচ্ছে, তার জন্য প্রোডাক্টগুলো আমি রেডি করে নিয়েছি। আর দেখছো আমি ড্রেস পরে নিয়েছি, বিকজ আমার আজকে ভীষণ তাড়াহুড়ো, ভীষণ আমি ব্যস্ত। কারণ আজকে এই মালগুলো আমাকে ডিসপ্যাচ করে দিয়ে আমাকে এখন যেতে হবে বারাসাতে, আমার কিছু দরকার। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই আমার সাথে। তো প্রথমেই দেখো এই যে এই প্রোডাক্টগুলো সকালবেলা থেকে উঠে নাম পিনকোড লিখে প্রোডাক্টগুলো গুছিয়ে রেডি করে রেখেছি। মুন্নাদা আসবে, এসে প্রোডাক্টগুলো সব নিয়ে যাবে। যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ এইখানে রয়েছে 3টে তেল, 3টে শ্যাম্পু, বড় বড় যেসব প্রোডাক্ট রয়েছে এরকম রয়েছে। তো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট বুকিং করতে চাইছো অবশ্যই আমার এই নাম্বারে বুকিং করে দিতে পারো। হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু, ঠিক আছে, তোমরা তো জানোই সেটা। তেলের দাম রয়েছে 200, শ্যাম্পুর দাম রয়েছে 299। অল ইন্ডিয়া প্রোডাক্ট ডিসপ্যাচ হবে, কিন্তু আমাদের সব প্রিপেইড পার্সেল, ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই। তো যারা যারা বুকিং করতে চাইছে ঝটপট করে অর্ডার করে দাও। ছেলেরা মেয়েরা সবাই বুকিং করতে পারবে। হেয়ারের যে কোনো প্রবলেমের জন্য কন্ট্যাক্ট করতে পারো। 5 বছরের বাচ্চা থেকে বড়রা সবাই মাখতে পারবে। তো চলো এখন তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিই। এরপরে দেখো কথা বলতে বলতে মার সাথে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছিলাম, কারণ ট্রেন টাইম রয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। আর কথা বলতে বলতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছু কিছু মানুষের ধারণা যে আমরা সেলার মানে সেলারদের যা খুশি বলা যায়, তাদের সাথে যা খুশি ব্যবহার করা যায়। আর যেখানে প্রিপেইড পার্সেল হয়ে যায় সেখানে তো কিছু কিছু মানুষ এমন কিছু কথা বলতেও ছাড়ে না। আমার সাথে এমন এমন জিনিস ঘটে, জানি না ভবিষ্যতে কতদূর ঘটবে। আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আমরা কি সেলার বলে মানুষ না? আমাদের কি খারাপ লাগে না? তো তোমরা যখন কিছু কটু কথা বলো সেগুলো বলার আগে কি একটাবার ভাবো যে এই মানুষটারও খারাপ লাগতে পারে। আমি যদি নিজে কাস্টমার হতাম, বা আমরাও অনেক জায়গা থেকে জিনিস কিনি, ভুল ত্রুটি হলে আমরা সেটা বুঝিয়ে বলি, কিন্তু তোমরা কিছু কিছু মানুষ আছো যারা এমনভাবে এমন কিছু কথা শুনিয়ে দাও না, বিশ্বাস করো সত্যিই খুব কষ্ট লাগে। যাই হোক, কী ঘটেছে সেটা পরে বলবো। একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, কারণ খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একদম বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের গোবরডাঙ্গার লোকাল ছিল 11টা 37-এ, তো সেটা মিস করে গেছি, সেটাই আর ধরতে পারবো না, পরের ট্রেনটা ধরবো। তো চলো আগে ট্রেনে উঠে নিয়ে আগে স্টেশনে যাইনি, এমনি ভয় লাগছে, কারণ একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে যেতে হচ্ছে বারাসাত। ঝড়, এবার বৃষ্টি নামবে, আমি কি করব আমি সেটাই ভাবছি গাইস। হ্যাঁ, টেনশনে রয়েছে, তার মধ্যে আবার ঝড় উঠে গেছে, বৃষ্টিও নেমে গেছে হালকা। এরপর দেখো কপাল খারাপ থাকলে যা হয়, ওয়েদার খারাপ কিন্তু সকালবেলা থেকে সেরকম একটা ছিল না। এরপর টোটোতে উঠতে না উঠতেই দেখো কী প্রকার বৃষ্টি নেমে গেল, আর আমি ছিলাম সামনে বসে, অর্ধেক গেলাম আমি পুরো ভিজে। আর এরপর দেখো স্টেশনে এসে দাঁড়িয়ে আমার মুখটা একটুখানি গরম হয়ে গেছিলো, কারণ সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল, আর একজন ব্যক্তি যে লেট করার একদম মাস্টার, সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল, ধরতে পারলাম না, এই ট্রেনটাও আমি মিস করে গেলাম। আর এরপর অ্যাট লাস্ট পরের ট্রেনটা ধরলাম আমরা। ধরার পরে দেখো ট্রেনে প্রথমেই উঠে খেয়ে নিচ্ছিলাম আমলকি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই আমলকি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। সত্যি বলতে ট্রেনে উঠে সেরকম উল্টোপাল্টা খাবার খেতে ভালো লাগে না, একমাত্র এই কি বলবো, আমলকি এই জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। যেটা দেখালাম, এবার নেমে গেছিলাম বারাসাত স্টেশনে পুরো। আর আস্তে আস্তে কিছুটা লেটই হয়ে গেছিলো, তার মধ্যে পেয়ে গেছিলো আমার খিদে, কিন্তু কিছু করার নেই, কাজ না মিটিয়ে খেতে পারবো না। এরপর দেখো এখান থেকে কিছুটা আমরা চলে আসছিলাম ভ্যানে করে, অনেক দিন পর আজকে ভ্যানে উঠেছিলাম, কারণ আমাদের এখানে বেশিরভাগ সব টোটোতেই ওঠা হয়। আর ফিলিংসটা ছিল এরকম যে পড়ে যাবো, কারণ ভ্যানওয়ালা কাকু এমনভাবে ভ্যান চালাচ্ছিল, মনে হচ্ছিলো হেলিকপ্টার চালাচ্ছে। তাই জন্য দুজনে বলা বলি করছিলাম যে যদি পড়ে যাই পুরো কেস খতম, কারণ বারাসাতে এসে পড়ে গেলে কেউ দেখতেও আসবে না, রাস্তা থেকে কেউ তুলতেও আসবে না, চিনবেই না, ধরে ফেলে দেবে সব। আর এরপরে দেখো অফিসে এসে দেখলাম সবাই টিফিন টাইমে বেরিয়ে গেছে, আর অফিস একদম ফাঁকা। আমরা বসে বসে এক ম্যাডামের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে ম্যাডাম। তো যাই হোক, ওয়েট করতে করতে কিন্তু ফাইনালি ম্যাডাম চলে এসেছিলো, আর কাজ করে নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এখানেরই একটা রেস্টুরেন্ট, অন্নপূর্ণা রেস্টুরেন্ট। আর এখানে এসে খেয়ে নিয়েছিলাম মটন বিরিয়ানি, আর ওটা খাওয়ার পর ওই যে দেখালাম
যে ক্ষীর টাইপসের, ওটার নাম ঠিক ক্ষীর না কি একটা, কেউ যদি চিনে থাকো, কারোর যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর যেটা খেতে খুবই সুন্দর ছিল। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেলাম। দিদির সাথে দেখা হয়ে গেছে, রাস্তায় দেখে চিনতে পেরে গেছে। এই যে ভাইটা, কিসে পড়ে ও? বলো। 7, ক্লাস 7-এ। এখানে কি বাড়ি তোমার? না না, টালিগঞ্জ। ও আচ্ছা, এখানে কি করতে? আমরা এসেছি আজকে দাদার বার্থডে, তাই আমরা আচ্ছা, হ্যাপি বার্থডে। তাই আমরা দীপাবিতে ডিনার লাঞ্চে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই যে দিদিকে দেখালাম, এই দিদির বাড়ি হচ্ছে টালিগঞ্জ, যেটা দিদি বললো। আমি ওভারব্রিজ ক্রস করছিলাম, আর ওই ভাইটাকে দেখছো, ওই ভাইটাই আমাকে দেখে চিনতে পেরেছে। তো দিদি নেবে আমার সাথে একটা সেলফি তুলতে চাইলো, সেলফিও তুলেছিল দিদির ফোনে, তো আমিও তুলে নিয়েছিলাম। তো সত্যি বলতে তোমরা যে আমাকে কোথাও গেলে দেখে চিনতে পারলে, অনেকেই আমাকে ডেকে কথা বলো, তো সেটা আমার কাছে খুব ভালো লাগে। আবার কিছু কিছু ভাই বোনেরা আছো যারা বাড়িতে এসে আমাকে বলো যে দিদি তোমাকে এই জায়গাতে দেখলাম, কিন্তু ডেকে কথা বলতে পারিনি, ভয় লাগছিল। তো এরকম কোনো ব্যাপার নেই, যে আমাকে যেখানে দেখবে ডেকে কথা বলবে, আমি প্রত্যেকের সাথে কথা বলতে ভালোবাসি, বিশ্বাস করো। তো যাই হোক, এরপর ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেনে লেগে গেছিলো ঝগড়া, যেটা আমি দেখে দেখে এনজয় করছিলাম। আর এরপর আমি ফাইনালি গোবরডাঙ্গাতেও নেমে গেলাম, আর আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেছিলো। আর এরপর দেখো টোটোতেও উঠে পড়লাম। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।